বলো তো, তোমার ফোনটা বাজছে, ধরছো না কেন? নিয়ে বেরো না কেন কে জানে। সকাল সকাল কে না কে বারবার ফোন করছে। আননোন নাম্বার, কিন্তু এত সকালে যখন ফোন করছে মূল্যটাকে চেনে নিশ্চয়ই। কোনো দরকার আছে, বলে দিই একটু পরে ফোন করতে। পুরো এসে গেছি। এই তো লাজবন্তী এসে গেছে। এসে এসো, আসে আসে আসে। গণেশবাবু, মা ইনি হচ্ছেন গণেশবাবু, আমাদের পঞ্চায়েত কর্মী। গণেশবাবু, এর কথাই আপনাকে বলছিলাম। লাজবন্তী আমাদের গায়ের কেপ্পন হারান বিশ্বাসের ছোট ছেলে সুদেব। এই লাজু হচ্ছে সুদেব মুক্কুর বউ। সুদেবকে মুক্কু বললে ঠিক আছে, কিন্তু তার বউ গায়ের গব্ব। হ্যাঁ, আপনার কথা শুনেছি তো। আপনার কাউন্সিলিং আছে আজকে? ফর্ম ফিল আপের জন্য যাবতীয় ডকুমেন্টস এনেছেন তো? এখানে ইন্টারনেট কানেকশন মোটামুটি ঠিক আছে, আশা করি আপনার কোনো অসুবিধা হবে না। আরে এই লাজু হলো আমাদের গ্রামের গৌরব। এই গ্রামে প্রথম মেয়ে ডাক্তার হবে ও। আপনাদের কম্পিউটারের মধ্যে যেটা সব চাইতে ভালো সেটাতেই ওকে বসান। শোনেন, ওর সঙ্গে সঙ্গে থাকবেন আপনি। কোনো কিছু সমস্যা হলে যাতে আপনাকে হাতের কাছে পায়। আমি আর কোনোদিনও অনুভবের সাথে কথা বলবেন না। ঠিক আছে বনলতা, তুমি একবার আমার সাথে দেখা করো না, আমি আর কারোর সাথে কথা বলবো না। এই চুপ করো তো। তুমি যদি এভাবে আমাকে উত্তপ্ত করতে থাকো না, তাহলে আমি অন্যরকম স্টেপ নিতে বাধ্য হব ময়ূক। কি করবে বনলতা? পুলিশকে বলবে? আচ্ছা, তাহলে তো অনুভব সবটা জেনে যাবে, তাই না? অনুভব তো জানে না আমি কে, তাই তো? আজ আমি যখন আমার নাম বললাম তখন আমি বুঝতে পেরেছি অনুভব আমার কথা জানে না। আর থানা পুলিশ হলে তো সবাইকে সবটা খুলে বলতে হবে। তখন তুমি আমার কি পরিচয় দেবে বন্যা? ও আর হ্যাঁ, তোমাকে অনুভব জিজ্ঞেস করেনি এই ময়ূরটা কে? গো টু হেল ময়ূক, তুমি আমাকে আর ফোন করবে না। গো টু হেল? ওকে ডার্লিং, যদি হেলি ডেস্টিনেশন হয় তাহলে সেখানে একা আমি তো যাব না। শোনো, শুধু নম্বর পেলেই সবকিছু হয় না, আরো অনেক কিছু দরকার হয় এই পড়া হওয়ার জন্য। হ্যাঁ, কি দরকার লাগে আবার? ঠিক আছে, কি দরকার লাগে আমাকে বল না। না বললে সমস্যার সমাধান হবে কি করে? এই সমস্যা মেটার নয় গো, এই সমস্যা আমাদের কোনো কালে মেটার নয়। কপাল, সব আমার পোড়া কপালের দোষ। এই লাজু, লাজু দাঁড়া না, দাঁড়া না, আমাকে খুলে সবটা বল না, বল না খুলে সবটা। তুই কেন ডাক্তার হবি না? দেখ, তুই যে ডাক্তার হবি সে আমি গোটা গায়ে রটিয়ে দিয়েছি। মোড়ল থেকে শুরু করে বাচ্চা কাচ্চা অবধি সবাই জানে যে সুদেবের বউ ডাক্তার হয়ে এ গায়ে ফিরে আসবে। রাজু, এখন তোর ফিরে আসা চলবে না সেই কথা থেকে। যা হয় হোক, তোকে ডাক্তার হতেই হবে। কি করে হব আমি ডাক্তার? সে ডাক্তার হওয়ার জন্য কত টাকা লাগে তুমি জানো? ভর্তি হওয়ার জন্য অনেক অনেক টাকা লাগে। কেন 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 অত টাকা লাগবে কেন? আমি তো শুনেছি সরকারে অনেক টাকা ভর্তুকি দেয় অমন বড় বড় পড়াশোনায়। আমি কলকাতায় যে কলেজে চান্স পেয়েছি সেই কলেজ কলকাতার প্রথম 3টে কলেজের মধ্যে একটা।
মাস মাইনে সেখানে লাগে না বললেই চলে, কিন্তু ঢোকার জন্য টাকা লাগে, অ্যাডমিশনের টাকা আর কষার মানি। আরে লাজু, সেগুলো আবার কি টাকা? সে ভর্তির সময় দিতে লাগে, একটা ভর্তির টাকা আর একটা ওই জামিনের মতো, পাস করলে ফিরিয়ে দেয়। আচ্ছা, কত টাকা লাগবে মোট? কাউন্সিলিং এর তারিখটা আমি ভুলে গেছি আর তুমি একদম ঠিক ঠিক মনে রেখেছো, তাই না? তুমি কত কিছু জানো গো, কলকাতায় বসে বসে তুমি এত কিছু মনে কি করে রাখো? ও দাদা, দাদা গো, তুমি আমার লাজুকে বকো নে গো, ও কিছু বলেনি। আসলে আমরা সবাই মাত্র ওখান থেকে সব কাজ ছেড়ে ফিরছি তো। দাদা জানো তো, আমার লাজু না বড় একখানা কলেজে পড়ার সুযোগ পেয়েছে। সব থেকে ভালো 3খানা কলেজের মধ্যে একখানা কলেজে পড়ার সে সুযোগ পেয়েছে দাদা। কিন্তু একখানা মুশকিল হয়ে গেছে। খবরদার, তোমাকে টাকার বিষয়টা বলবে না, কখনো না। ওই দেখো, আমার মাথায় তো কিছু আসেও নে। তুমি আর কথা বলবে না। ঠিক আছে। হ্যালো সুদেব, কি বললে? 3টে বেস্ট কলেজের একটাই চান্স পেয়েছে? কোনটা?